সমাজে ভালো সন্তান পাওয়ার উপায় কি? আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তাগাবুনের ১৩ নম্বর আয়াতে ১৪ নম্বর আয়াতে তিনি সতর্ক করেছেন। বলেছেন যে তোমাদের কারো কারো স্ত্রী এবং সন্তান তোমাদের দুশমন হবে। তাদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। এই দুশমনি দুনিয়াতে নয়, আল্লাহ বুঝিয়েছেন মূলত আখেরাতের দুশমনি। কারণ সূরার নাম আত-তাগাবুন। কিয়ামতের অনেকগুলো নাম আছে। ইয়াউমুদ্দিন, ইয়াউমুল মাহশার, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর, আর একটা নাম ইয়াউমুত তাগাবুন। অনেক নামের মাঝে একটা নাম। আল্লাহ তাআলা মূলত স্মরণ করাচ্ছেন তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের সাথে দুশমনি করবে। তোমরা তাদের ব্যাপারে সাবধান হইও। যদি বাবারা মায়েরা সন্তানের ব্যাপারে সাবধান হয়, তাহলে সন্তান দুশমনি করবে না, বরং সাবধান সতর্ক হয়ে সন্তান বড় করলে এই সন্তানগুলো মা বাবার জন্য সুপারিশকারী হবে। আমরা আজকের মাহফিলে যারা আছি, আমরা সকলেই সন্তান। আমাদের প্রত্যেকেরই মা আছে, বাবা আছে। আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমরা হয়তো মা বাবার জন্য সুপারিশ করব। আর যদি আমরা ঠিকঠাক মতো আল্লাহর সামনে ভালো মানুষের কাতারে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের যারা দায়িত্বশীল তাদের বিরুদ্ধে অভিযোগ করব। কিয়ামতের দিন নেতার বিরুদ্ধে কর্মী অভিযোগ করবে, পীরের বিরুদ্ধে মুরিদ অভিযোগ করবে, মা বাবার বিপক্ষে সন্তান অভিযোগ করবে, নবীর বিরুদ্ধে উম্মত অভিযোগ করবে। যখন দেখবে আমল ভালো নয়, ধরা পড়ে গেছে, তখন তারা অন্যের দোষ দিয়ে নিজে নাজাত পাওয়ার চেষ্টা করবে। যখন কোথাও নৌকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, ডুবন্ত মানুষ যেমন খড়কুটা পেলে সেটা ধরেও বাঁচতে চায়, হাসরের ময়দানে যাদের আমল ভালো নয় তারাও বিভিন্নভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। কোরআনে আল্লাহ বলেন, অপরাধী মানুষগুলো বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। ও আমার রব, আমি যে অপরাধী এটা আমার দোষ নাই, আমি বেনামাজি, তুমি আমাকে জাহান্নামে কেন দেও? আমার দোষটা কি? আমার বাবা আমার মা যদি আমাকে নামাজি বানাতো, আমি বেনামাজি হতাম না। দোষ তো আমার মা বাবার। বেপর্দা মেয়ে দোষ দেবে, ও আল্লাহ আমি বেপর্দায় চলেছি, তাই আমি কবিরা গুনাহগার, আজকে আমি জাহান্নামী, হাজার হাজার কবিরা গুনাহ। আমি বাগুয়া গ্রাম থেকে চালা হাই স্কুলে গিয়েছি পড়ার জন্য। আমি কাপাসিয়া কলেজে গিয়েছি, যুবতী সুন্দরী ছিলাম। আমার বাবা বোরকা সিলাইয়া দেয় নাই, আমার মা আমাকে পর্দা শিখায় নাই। হাজার যুবক আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, তাই অসংখ্য কবিরা গুনাহ আমার কাঁধে। আমি নাটক করেছি, সিনেমা করেছি, আমার বাবা নিজে আমাকে পকেটের টাকা খরচ করে নাচের স্কুলে নাচ শিখাইছে, গানের টিচার রেখে বাড়িতে সারেগামা পাদানিসা শিখাইছে। আমি একা জাহান্নামে কেন যাব? দোষ তো আমার মা বাবার। মুরিদ বলবে ভণ্ড পীরের দিকে ইঙ্গিত করে, আমার পীর আমাকে বলেছে তার পায়ে সেজদা দিতে, আমি তার পায়ে সেজদা দিয়ে বসে রেখেছি। আজকে তুমি আমাকে জাহান্নামে একা কেন দেবে? দোষ তো পীরের। রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা
লিয়াকুনা মিনাল আসফালিন, বরং তাদেরকে সামনে হাজির করো। আমি মানুষের দোকান ভেঙেছি, আমার দোষ। আমার নেতা আমাকে বলেছে দোকানটা ভেঙে দে, নেতার কথা শুনে দোকান ভেঙেছি। অমুকের মাথায় বাড়ি দিয়েছি, এই জন্য আমি গুনাহগার, আমাকে দোজখে দিচ্ছ। আমার নেতা বলেছে তাই তো তার মাথা ফাটাইছি, দোষটা আমার একা কেন? নেতাকে ডাকো। আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী আমি দিয়েছি, আমার মিথ্যা সাক্ষীর কারণে বড় হুজুরেরও ফাঁসি হয়েছে, জেল হয়েছে। সাক্ষীটা আমি একা দেই নাই, এই সাক্ষী দেওয়ার জন্য আমাকে আমার নেতা অর্ডার করেছে, ওই নেতাকে আনুগত্য করেছি। আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের লিডারকে মেনেছি, নেতাকে মেনেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথ হারা করেছে, দোষ আমার একা না, তাকেও ধরো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আরেক আয়াত আল্লাহ তাআলা কাহিনী শোনায় আখিরাত কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাব কি হবে, হাসর কেমন, মিজান কেমন, ফুলসিরাত কেমন, হাসরের ময়দানটা কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? এগুলো তো গোপন কিছু না, সব প্রকাশ্য। আল্লাহ কাহিনী শোনায় হাসরের ময়দানে সন্তান বাবার দোষ দেবে, মায়ের দেবে, কর্মী নেতার দেবে, মুরিদ পীরের দেবে, সবাই ভাববে অন্যের দোষ দিয়া আমি আল্লাহর বুঝাই দেব আমার কোনো দোষে নাই। আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ তাকে দ্বিগুণ শাস্তি দাও। একটা হলো আমার অপরাধের, আর একটা হলো তার অপরাধের। তারে দ্বিগুণ দিলে আমারটা মাফ। মনে মনে ভাববে আল্লাহ তার কথা শুনে বলবে দ্যাটস ওকে, তুই সুরসুরাইয়া জান্নাতে ঢুকে যা, সব পাপের শাস্তি ওরে দেব। অন্যকে বিপদে পেলে নিজে বাঁচতে চাইবে, এজন্য সেদিনের নাম ইয়াউমুত তাগাবুন, প্রবঞ্চনা, প্রতারণার দিবস। আপনাদের কাছে কি মনে হয় অন্যের দোষ দিলেই আল্লাহ আপনারা ছেড়ে দেবে? আল্লাহ কিছু বোঝে না, ঠিক না? আল্লাহর একটা বুঝ দিলেই হইল, এত সোজা। বলবে আল্লাহ তাকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ তাআলা তখন জবাবে কি বলবেন সেটাও তিনি কোরআনে বলেছেন, লিকুল্লিন দিফ, শাস্তি তারেও দ্বিগুণ দিব, শাস্তি তোরেও দ্বিগুণ দেব। কারণ বেটা কইলে মাথায় বাড়ি দিবি, তোর কি বিবেক ছিল না? বন্ড পীর কইলে পায়ে সেজদা মারবি, তুই কি কোরআন হাদিস পড়স নাই? আলেম ওলামারা ওয়াজ করে নাই, তুই কি শোনস নাই? সেজদার মালিক আল্লাহ, পীরের পায়ে কেন দিলি? তোর মা তোকে নামাজ শিখাতো, তোর বাবা তোকে নামাজ শিখাতো, এটা তাদের দায়িত্ব বটে। কিন্তু মা বাবা নামাজ না শিখাইলে নামাজ মাফ হয় নাকি? নামাজ পড়া কি ফরজ নয়? তো তুই পড়লি না কেন? এজন্য ঘাটতি ছিল তোর মা বাবার, ঘাটতি ছিল নেতার, ঘাটতি ছিল ভণ্ড ফিরের। যারা তোকে অন্যায় করাইছে তারাও অপরাধী, আর তুই অন্যায় কেন করলি? তুই অপরাধী। লিকুল্লিং দেফ, তোদের সবার জন্য আমি আল্লাহর কাছে দ্বিগুণ শাস্তি আছে। ও দোস্ত, এমন সন্তান হবে যে সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, মামলা দেবে হাসরের ময়দানে। এবার বলুন তো, আদালতে আখেরাতে, আল্লাহর আদালতে যদি বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে সন্তান মামলা দেয়, এই সন্তান দোস্ত না দুশ্মন? কথার আওয়াজ পাচ্ছি কম, একটু বুঝলে জবাব দেন। সেই সন্তান কি দোস্ত না দুশ্মন? আপনাদের এই এলাকায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? হইলে কি থানায় যান নাকি? হইলে মামলা দেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলেই কি বউ মামলা দিতে চলে যায়? হ্যাঁ যায়। যদি কোনো বউ মামলা দেয় স্বামীর বিরুদ্ধে, কোনো ভাই ঝগড়া হওয়ার পরে চলে যায় থানায়, কোর্টে, তখন এলাকার লোকেরা শুনে মন্তব্য করে, বলে এলাকার মেম্বার সাহেব বলে,
তুই এটা কি করলি? আমরা কি মরে গেছি নাকি? মামলা দিতে গেলি কেন? যদি কোনো বউ তার স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য আদালতে চলে যায়, কোর্টে চলে যায় থানায়, এলাকার লোকেরা শুনে বলে কেমন বউ, স্বামীর বিরুদ্ধে মামলা দিতে দৌড়ায় চলে গেল কোর্টে আদালতে। আমরা কি মরে গেছি? বাড়ির মুরব্বীরা আমরা আসি না? আরে আমাদের কাছে আসলেই তো হতো। ও দোস্ত, যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, যে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ওটাকে মানুষ স্বাভাবিকভাবে নেয় না, বোঝে এটা আসলে ভালো বউ না, ভালো ভাই না। দুনিয়ার আদালতে মামলা দিলে যদি ভালো বউ না হয়, ভালো ভাই না হয়, হাসরের ময়দানে যে সন্তান বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মামলা দেবে, নিঃসন্দেহে এটা ভালো ছেলে নয়। আল্লাহ তাআলা সূরা তাগাবুনে আমাদেরকে বলছেন যে তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী আদালতে আখিরাতে তোমাদের দুশমনি করবে, আল্লাহর কাছে মামলা দেবে। এখানে আমরা যারা বাবা আছি, আখিরাতে আমরা মামলার আসামি হতে কি কেউ চাই? আমরা কেউ চাই না আখিরাতে আল্লাহর কাছে মামলার আসামি হবে। হ্যাঁ, তার বিপরীতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সন্তানও আছে যে সন্তানের ওসিলায় আল্লাহ মা বাবার মাথার মাঝে নূরের তাজ দিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি একটা সন্তান, একটা আলেম, একটা জান্নাতি মানুষ তার পরিবারের এমন 10 জনের জন্য সুপারিশ করে জান্নাতে নেবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন সন্তান আছে যে জাহান্নামী বাবার জন্য মায়ের জন্য সুপারিশ করবে। এমন সন্তান আছে যে সন্তানের আমলের কারণে আল্লাহ মা বাবার মাথার মাঝে নূরের তাজ পরাইয়া দেবে। এখন আমরা কোনটা চাই? এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আজকের আলোচ্য বিষয় ভালো সন্তান পাওয়ার উপায়। সন্তানরা যারাই মায়ের পেট থেকে এসেছে পৃথিবীতে, কেউ অপরাধী হয়ে পৃথিবীতে আসে নাই। কোন সন্তান জন্মের সময় চোর ছিল না, অপরাধী হয়ে আসেনি কেউ, মদপানকারী নয়, ছিনতাইকারী নয়, ডাকাত নয়, রাহাজানি। আমাদেরকে জন্ম থেকে পরিপক্কতা দিয়ে পাঠানোর ক্ষমতা আল্লাহর ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে অবুঝ বানাইয়া পাঠাইছে মা বাবা যেন নিজের মন মতো সন্তান গড়ে তুলতে পারে। রাসূলুল্লাহ বলেন, সব মানব শিশুই ভালো মন নিয়ে আসে। ফাবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তারপরে এই সন্তানটাকে তার মা বাবা তাকে ইহুদি বানাইছে, নাসারা বানাইছে, মূর্তি পূজক বানাইছে, মুশরিক বানাইছে। সে জন্মের সময় মূর্তি পূজক হয়ে জন্ম নেয় নাই, জন্ম নিয়েছে কালু বালা, এই চেতনার উপরেই। বাস্তবেও তাই। যাদের মা কোরআন পড়ে, দেখবেন কোলের শিশু মায়ের কোলে বসে ডেব ডেব করে কোরআনের দিকে তাকায়া থাকে, মাঝে মাঝে নিজের হাত দিয়ে আল্লাহর কোরআন টাচ করার চেষ্টা করে। আবার যেই মাঝি বাংলা স্টার জলসা দেখে, কোলে বসে বসে দুধের বাচ্চাটাও ওই টেলিভিশনের স্ক্রিনের দিকে তাকায়া থাকে। মা যখন নামাজি হয়, বাবা যখন নামাজে দাঁড়ায়, ওই 1.5 বছর 2 বছরের শিশু বাচ্চা হাফ প্যান্ট পরতে পারে না নিজে নিজে, দেখবেন মায়ের পাশে ল্যাংটা দাঁড়ায়া দাঁড়ায় রুকু সেজদা শুরু করে। বাবা যখন নামাজে দাঁড়ায়া ঠোঁট নাড়ে, আল্লাহ তোমাকে আমাকে দোয়া শিখাইছে। এখন বউয়ের সাথে মিলিত হতে গেল, জীবনও দোয়া পড়ে নাই, দোয়াটা জানেই না। এমন 2-4 জন স্বামী আজকের মাহফিল। কেমনে দোয়া করে জানিনি না, সন্তান ভালো হবে কেমনে। বাংলাদেশে একটি প্রবাদ আছে, মানুষ বলে ভালো কইরাই ভালো পাওয়া যায় না, খারাপ করলে আর পাইব কি। তো দোয়া করলেও ভালো হয় না, দোয়া ছাড়া আর হইব কি।
এই জন্য দোয়া শিখুন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো লোক দোয়া করেছে। দোয়ার যে পজিটিভ রেজাল্ট আছে কোরআনে আল্লাহ বলেছে, ইব্রাহিম বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করলো আমার আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিমের দোয়া কবুল করে আমি ইসমাইলের মতো সন্তান দিয়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বললেন, মহান রব আমাদেরকে দোয়া করতে বললেন। সন্তানের জন্য দোয়া, এমন সন্তান দেওয়ার জন্য চোখ জুড়ায়, নয়ন জুড়ায়। আমার দোস্ত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন আলেম ওলামাদের সন্তান মদখোর হয় না, গাঁজাখোর হয় না, জালেম হয় না, মা বাবার সাথে বেয়াদবি করে না। যোগ্যতা কম হতে পারে, আপনাদের মতো তারা এত ভিআইপি হয় না, বিসিএস অফিসার, এমএ পাস, বিএ পাস, ব্যারিস্টার, এগুলো হয়তো আপনাদের মতো হয় না। কিন্তু আলেমদের সন্তান মা বাবার গলায় ধাক্কা মারছে, আপনি খুঁজে পাবেন। পুরা কাপাসিয়ায় খোঁজ নেবেন, যত মসজিদ আছে একজন মসজিদের ইমাম পাওয়া সন্দেহ আছে যার সন্তান সিগারেট টানে। 100 জনের মাঝে একজন পাবেন না, হাজারের মাঝে 1-2 জন যদি পান, সেটা নূহ নবীর ছেলে কেনানের মতো ব্যতিক্রম। আলেমদের সন্তান কেন গাঁজাখোর হয় না, কেন মদখোর হয় না, কেন মা বাবার গলায় ধাক্কা দেয় না? আপনাদের কালীগঞ্জে মাহফিল করছিলাম, আমার আগে যিনি বক্তৃতা দিলেন প্রধান অতিথি, সেখানকার একজন নেতা বললেন যে আমি গত সপ্তাহে গাজীপুরের অমক বৃদ্ধ নিবাস পরিদর্শনে গেলাম, গিয়ে দেখি সেখানে 400-র মতো বুড়া বুড়ি থাকে, বিশাল বৃদ্ধ নিবাস। কথা বললাম অনেকের সাথে, ওই আল্লাহর বান্দা বলতেছে আমি অনেকের সাথে কথা বলেছি, সবার সাথে পারি নাই, তাদের সন্তান আছে কিনা, কে কি করে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু একজনও বলে নাই তাদের কারো সন্তান আলেম। বরং ডাক্তারের কথা বলেছে, অফিসারের কথা বলেছে, ইউনিভার্সিটির প্রফেসর, তাদের সন্তান এমন মাও বৃদ্ধ নিবাসে আছে। উনি তখন বললেন যে কোন আলেমের সন্তান এরকম বলে নাই যে কোনো মা বাবা আমার ছেলে আলেম। এতে বোঝা যায় যারা কোরআন শিখায়, হাদিস শিখায়, ভালো নৈতিকতা শিক্ষা দেয়, তাদের সন্তান ভালো হয়। আর আলেমরা নিশ্চয়ই তারা দোয়া করতে জানে। আপনাদেরকে বলবো দোয়াগুলো শিখবেন, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে গেলে ইসমাইলের মতো সন্তান পাওয়া যায়। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সন্তানহীন, বুড়ো হয়ে গেছেন। উনি হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে মসজিদে আকসায় উনার হুজরায় ঢুকলেন। উনি সম্পর্কে মারিয়ামের খালু লাগতেন। মারিয়াম আলাইহিস সালামকে উনি বিভিন্ন সময় খাবার দাবার দিয়ে আসতেন। আর মারিয়ামের হুজরায় জাকারিয়া ব্যতীত অন্য কোনো পুরুষের প্রবেশের অনুমতি ছিল না। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমে ঢুকলেন। ঢুকে দেখেন মারিয়াম আলাইহিস সালামের টেবিলের মাঝে অমৌসুমী ফল, অর্থাৎ এমন কিছু ফলমূল যেগুলো ওই মৌসুমে জন্ম নেয় না, বাজারে পাওয়া যায় না। তখন কৌতূহল বশত তিনি প্রশ্ন করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই ফল তুমি পাইলা কই? প্রশ্নের দুটি কারণ। প্রথম কারণ হলো আমি জাকারিয়া ছাড়া তোমার রুমে তো কেউ আসে না, তাহলে এই ফল যেহেতু আসছে নিশ্চয় অন্য কেউ। কথা কয় না কেন ভাইয়ারা, আমার কিছু হেয়মেয় কর না, কি বেশি শীতে ধরছে নাকি? মারিয়াম আমি ছাড়া তো কোনো মানুষ আসে না, তাহলে ফল যেহেতু আসছে আমি তো আনি নাই, অন্য কেউ। তাহলে বলো কোত্থেকে আসলো? প্রথম কারণ। দ্বিতীয় কৌতূহল হলো এই ফল তো এখন বাজারেও, যেমন আজকে আমি এখানে খাইতে বসলাম, খাইলাম, এখন যদি আমাকে আজকের এরা ল্যাংড়া আম কাইটা দিত, তাহলে ডেফিনেটলি আমিও কিন্তু জিগাইতাম যে ভাই আরে এটা ফাইলেন কি? যেমন আমার ওরা আঙ্গুর খাওয়াইছে, আপেল খাওয়াইছে, আমি কি জিগাইছি আঙ্গুর ফাইলেন কি? দরকার নেই, এভেলেবেল।
কিন্তু ভিন্ন কিছু হলে কৌতূহল তো আমারও হতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে, আন্না লাকা হাযা। ওই কথোপকথন কত সুন্দর আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে। জাকারিয়া আলাইহিস সালামের কথার জবাবে মারিয়াম আলাইহা সালাম বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে বলতে মন চায় না ভাইয়েরা আমার? সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জানেন, মারিয়ামকে চিনেন, উনিও তো আল্লাহর নবী। তাই তিনি বুঝে ফেলছেন নিশ্চয় এটা জিবরিল আমিনের কাজ, জিবরিল আমিন দিয়ে গেছে, আল্লাহ পাঠাইছে। এবার জাকারিয়া নবী সেদিকার কথা বাড়ালেন না, কবে আইছে, কোত্থেকে আইছে, কেডা আনছে, উত্তর শেষ। বরং তিনি মনে মনে এবার ভাবলেন, অমৌসুমে যদি আল্লাহ ফল দিতে পারে, বুড়া বয়স সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জাকারিয়ার মাথার চুলগুলো পেকে গেছে, বুড়ো হয়ে গেছেন, এবং উনার স্ত্রী ছিলেন বন্দা। কিন্তু তিনি এই অমৌসুমী ফল দেখে এমন বিশ্বাস জন্ম নিল যে আল্লাহ চাইলে বন্দা মেয়ের পেটেও সন্তান দিতে পারেন, এ বুড়া বেড়ারও দিতে পারেন। সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওয়াহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ কোরআনে বলেন তিনি নামাজের মাঝে দাঁড়ায়া গেলেন। দোয়া সবচেয়ে বেশি কবুল হয় কোথায়? নামাজের সিজদায়। নামাজের সিজদায় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এজন্য দোয়া যত আছে সবচেয়ে বেশি করবেন সিজদার মাঝে। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। নবী মুহাম্মদ বলেন, মানুষ যখন সিজদায় যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায়। আর খুব কাছে পাইলে মানুষ তো জরুরি কথাই বলে, আবেদন নিবেদন জানায়। এই যে আমাদের রিয়াজ ভাই এখানে আসছে, এখন উনি এমপি না, এজন্য এখন পাইলেও আপনারা সালাম কালাম দেন, কেমন আছেন কয়েটো একাইটা পড়েন। কিন্তু যদি এমপি হইয়া আসে তখন কিন্তু আঠার মতো লাগিয়া থাকবেন, মনের কথা নি কইতে পারেন। ঠিক না? ঠিক না? তখন আসলে এই যে আজকে কিন্তু এরা বেশি কিছু চায় না, কিন্তু এমপি হিসাবে আইলে তাহলে কিন্তু এটা দেন ওটা দেন, এটা নিয়ম। কারণ মানুষ যার কাছে পায় তার কাছেই যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি সিজদায় চলে গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। মানুষ সিজদায় গেলে আল্লাহর নিকটে চলে যায়, রাসূল কয় তাই সিজদার মাঝে বেশি বেশি দোয়া করো। বাংলাদেশের লোকেরা দোয়া করে সব নামাজের বাহিরে, নামাজের বাহিরে 15 মিনিট লাগায় দোয়া করে। কিন্তু নামাজের ভিতরে যে দোয়া কবুল হয় অনেকগুলো স্টেশন আছে। যেমন রুকু থেকে দাঁড়াইলে দোয়া কবুল হয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত নামাজে যত লম্বা কেরাত করে সময় দিতেন, রুকুতেও তাই দিতেন, রুকু থেকে দাঁড়িয়েও তাই দিতেন। দুই সিজদার মাঝখানে দোয়া কবুল হয়, সিজদায় গেলে দোয়া কবুল হয়। আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ার পরে রাসূল বলছেন তখন যা মনে চা দোয়া করতে থাকো, তখন দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরেও দোয়া কবুল হয়। কিন্তু যতগুলো স্টেশনে দোয়া কবুল হয় সবচেয়ে বেশি কবুল হয় সিজদার দোয়া। আপনারা এখানে অনেকে আছেন অসুস্থ, সুস্থ হচ্ছেন না, আমি আপনাকে বলবো সিজদায় গিয়ে সুস্থতার দোয়া করুন। অনেকে আছেন যে সন্তানের চাকরি হয় না, অনেকে আছে সন্তানের বিয়ে হয় না, অনেকে আছেন অনেক রকমের সমস্যা, এমন কিছু সমস্যা মানুষের আছে যেটা দুনিয়ার কারো কাছে খুলে বলাও যায় না। মানুষে শুনলে না খোঁটা দেয়, শ্বাস নেয়। এমন কিছু দুর্বলতা আছে নিজের বউর কাছেও কওয়া যায়, কইলে সুযোগ মতো বেরিয়েও খোঁটা দিয়ে দিবে। হ্যাঁ, মানুষ শ্বাস পাইলে শ্বাস নেয়, দুর্বল সময় খোঁচা দেয়। একজন আছে যিনি কখনো আপনাকে খোঁচা দেবে না,
আপনার দুর্বলতার সুযোগ নেবে না, সবসময় বন্ধুত্বের হাত দিয়ে রহমত দিয়ে ঢেকে রাখবে। তিনি কে? মনের যত কষ্ট তার কাছে বলেন। সন্তান হয় না, তার কাছে চান। কিন্তু জাতির দুর্ভাগ্য যে ওরা দৌড় মারে পীর সাহেবের কাছে, দৌড় মারে খাজা বাবার কাছে, দৌড় মারে এখানে ওখানে। ও দোস্ত, হ্যাঁ যাও, তুমি ভালো লোকের দোয়া চাও, পীর সাহেব বুজুর্গের দোয়া চাও, অসুবিধা নাই, কিন্তু মনে রেখো তোমার সেজদার দোয়া পীর সাহেবের দোয়ার চেয়ে কবুল বেশি হবে। জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায়া জাকারিয়া নবী সেজদায় দোয়া করে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আমার আল্লাহ, মারিয়ামকে যদি অমৌসুমে ফল দিতে পারো, আমাকে কেন পারবে না সন্তান দিতে? আমি তোমার কাছে পবিত্র বংশধর প্রার্থনা করছি। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি সব দোয়া শোনো, আমি এটাও জানি। বলুন তো সবচেয়ে বেশি শোনে কে? জোরে বলেন, সবচেয়ে বেশি দেখে কে? সবচেয়ে বেশি জানে কে? সবচেয়ে বেশি তিনি শোনেন। আমরা মাঝে মাঝে দোয়া করে না হতাশ হই, 2-4 দিন দোয়া করে পরে যখন পায় না তখন দূর বুঝছি দিব না। আবার কেউ কেউ মনে করে আমারটি মনে হয় না, কিভাবে চাইতে হয় আমি হয়তো জানি না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের দোয়া আল্লাহ ফিরায় না, দুনিয়াতে সাথে সাথে দেয়, অথবা তিনি আখেরাতের জন্য জমা করে, অথবা যা তিনি মনে করেন যে দেয়া ঠিক নয় তা না দিয়ে অন্য কোনো পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। দোয়া ফিরানোই হয় না, প্রত্যেক দোয়ার জাযা। আদ-দুআ হিয়াল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া ইবাদত, কমপক্ষে সওয়াব পাবেন যদি প্রার্থিত জিনিস নাও পান। আর সব দোয়া কবুল হওয়ার মাঝে কল্যাণ নাই। এই জন্য সব দোয়া কবুল হোক এটা চাইবেনও না, দোয়া করেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আপনি দোয়া করছেন যে আল্লাহ, এই যে আমার মাইয়ার বিয়ার জন্য এই ডাক্তার ছেলেটা আইছে, আল্লাহ এই পাত্র যেন না ফিরে। ডাক্তার পাত্র পাইছি, বিশাল ইনকাম হবে, এই পাত্র যেন হয়, ইঞ্জিনিয়ার ছেলে পাইছি, এই পাইছি ওই পাইছি। আল্লাহর এমন ভাবে ধরছেন যে দোয়া কবুল না করলে আল্লাহর ঠ্যাং ছাড়বেন না, এমন ভাবে ধরছেন। আর আল্লাহ যদি কয় যা তোর এই দোয়া কবুল, কিন্তু বাসর রাতে মেয়ে দেখে যাইয়া ওই ডাক্তার মদ খাচ্ছে, মদ পান করে, এমন MBBS ডাক্তার বাংলাদেশে নাই। এমরান এইডস সরকার, নাম শুনেছেননি? এটা কি ডাক্তার না? এটাও তো MBBS। তাসলিমা নাসরিন কে MBBS না? কথা কয় না কেন লোকেরা, জানেন না নাকি? তাসলিমা কি ডাক্তার না? তো নাস্তি। এমরান এইডস তো মদখোর। আচ্ছা আপনি বলেন তো, বাসর ঘর থেকে ফিরে এসে আপনার মেয়ে যদি সকালবেলা আপনার বাসায় ফিরে বলে তার মায়ের কাছে, কার কাছে বিয়া দিলা? তোমার জামাই তো গত রাতে আমাকে নিয়ে ফুর্তি করে নাই, গাঁজা আর মদ নিয়ে করছে। তখন বলতেন আল্লাহ দোয়া ফিরাই নাও, নাকি বলবেন না দোয়া আল্লাহ ফিরাই নাও? এমন জামাই তো আমি চাইছিলাম না। চেষ্টা করবেন, এখানে শেষ, বরং ভবিষ্যতের বিষয়গুলো আল্লাহর হাতে ছেড়ে দেবেন। দোয়া করার পরে কবুল হয়ে যাবে এটা দরকার নাই, দোয়া কবুলের আশা রাখেন। যদি দেখেন কখনো কবুল হয় নাই, তখন আল্লাহর উপর এমন বিশ্বাস রাখেন নিশ্চয় এর মাঝে কোনো কল্যাণ আমার বন্ধু আল্লাহ রেখেছে। আমরা অনেক কিছু দেরিতে বুঝি আর কি না। ধরে গেছেন রেল স্টেশনে, রেল তো ছাড়বে, কয়টা রেল? 6টার রেল, 6টার ট্রেন তো সব সময় ছাড়ে, 6:30, 7টায়। বাংলাদেশও টাইমলি ছাড়ে না। তাই আপনি গেছেন, যাই দেখেন যে 6:05, কিন্তু আজকে ঠিক মতো ছেড়ে। এই যে 6টার ট্রেন 6টায় ছেড়ে গেল, আপনি জিব্বায় কামড়াচ্ছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, কামড়া করলাম কি, হইলটা কি? সকালবেলা তো ঘর থেকে বিসমিল্লাহ কইয়াই বাইরে ছিলাম, তো বিসমিল্লাহ রেজাল্টটা হইল। হুজুররা কইছে বরকত হয়, এই হয় সে হয়, বিসমিল্লাহ। কষ্ট পাচ্ছেন, ঠিক আধা ঘন্টা পরে খবর পেলেন 6টায় ছেড়ে যাওয়া ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে। এবার কোন যে আল্লাহ তোমার ধন্যবাদ, পাই নাই, এটাই ভালো হয়েছে।
এমন ঘটনা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের ডাকে সাড়া দেব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি তুমি শোনো। ওই নামাজের সালাম ফিরানোর আগেই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা পাঠাইলেন জিবরিল আমিনকে, জিবরিল যাও আমার জাকারিয়াকে খবর দাও তোমার দোয়া কবুল। আল্লাহ তোমাকে একটা ছেলের সুসংবাদ দেয় এবং আল্লাহ তোমার ছেলের নাম রেখে দিয়েছে ইয়াহইয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, তোমার ছেলে হবে নেতা, তোমার ছেলে হবে উত্তম চরিত্রবান এবং তোমার এই ছেলে হবে আল্লাহর নবী। সন্তানের জন্য ইব্রাহিম দোয়া করে যদি ইসমাইলকে পায়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে যদি হযরত ইয়াহইয়াকে পায়, আমরা কি দোয়া করতে পারবো না? সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, এটা আপনার মা বাবা হিসাবে দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানের ভালো নাম রাখা এটা মা বাবার দায়িত্ব। নামের প্রভাব আছে, এই জন্য প্রিয় নবীজি ঈমান আনার পরেই প্রায় সাহাবীর নাম পরিবর্তন করতেন। আমাদের বাংলাদেশে যদি কোনো হিন্দু মুসলমান হয়, আমরা কি নাম আগেরটা রাখি না পরিবর্তন করি? কথা বলেন বলেন বলেন, পরিবর্তন করি কি না? কারণ তার আগের নামটা অনেকটাই ভালো না। নামের মাঝে আছে হিন্দু, নামের মাঝে আছে বৌদ্ধ, নামের মাঝে ইহুদি, বোঝা যায় যে ধর্মের প্রভাব আছে, শিরকের প্রভাব। এই জন্য চেঞ্জ করে দিতেন রাসূল। ভালো নাম রাখতে আমাদেরকে বলেছেন, সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম। সন্তানের নাম রাখবেন সাহাবীদের নাম, আবু বকর, ওমর। ভালো নাম রাখবেন, আপনার সন্তান বড় হয়ে সে জানবে যে আবু বকর নামে একজন সাহাবী ছিল, আমিও তার মতোই হওয়া উচিত। সন্তানের নাম রাখবেন আসিয়া, ফাতেমা, কুলসুম। নাম রাখবেন হযরত খাদিজার নামে। সন্তান বড় হয়ে বুঝবে যে খাদিজা নামে রাসূলের পুণ্যবতী একজন স্ত্রী ছিল, তার জীবনী আমার পড়া দরকার, তার মতো হওয়া দরকার। আপনি সন্তানের নাম রাখেন বুলেট, তো হে বড় হইয়া সন্ত্রাসী হবে না, হবে কি? সন্তানের নাম বাবা হইয়া মৌসুমী রাখে। আমি আশ্চর্য হয়েছি, আমার এক মুসল্লি আমার দাওয়াত দিয়া নিসুর বাসায়, জুমা পড়ে গেলাম, আর 10-12 বছর 15 বছর আগের কথা বলছি। তো যাওয়ার পর আমার বললো যে হুজুর নাতিন হয়েছে, নাম রাখেন। আমি বললাম যে নাম রাখা হুজুরের দায়িত্ব না, এটা মা বাবার দায়িত্ব। রাসূল আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনারা রাখেন। 3-4টা নাম বলেন, আমি এখান থেকে ভালো অর্থবোধক একটা চুজ করে দেব। দায়িত্ব আমার উপর দিয়েন না। আমি একটা নাম রাখলাম, পছন্দ হইল না, তাহলে আমারও তো মূল্যায়ন হলো না। এই জন্য নিজেরা পছন্দ করেন 4-5টা, আমি একটা বলে দেব। তো ভিতরে যায় পরামর্শ করে আসছে, আয়েশা কয় হুজুর একটা চয়েস করছি। আমি বললাম কি? কয় মৌসুমী। তা আমি কইলাম কোন মৌসুম, শীত না গরম? তো বলতেছে না, হে মৌসুম না তো। আমি কই কোনটা, সিনেমারটা? এবার পাইছে শরম, কয় হুজুর কি যে কোন। আমি কই কেন? মৌসুমী নামে সিনেমার নায়িকা আছে, আপনি জানেন না? কয় আমার দোষ নাই, হে দাদি কইছে। মানে জায়গায় ফল্টি লইছে, উনার দাদি কইছে, তা আপনি এটা মানেন কেন? আপনার এই নাতনি যখন ক্লাস 6-7 পড়বে, বুঝতে শিখবে, তখন তো সে জানতে পারবে এই নাম একজন সিনেমার নায়িকা ছিল, তখন তার ভিতরে নায়িকা হওয়ার স্বপ্ন জাগার সম্ভাবনা আছে না নাই? তো কেন আপনি সেদিকে ধাক্কায় ফেলে দিচ্ছেন? কেন দিচ্ছেন? قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فاحسنوا আসমাকুম। তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম রাখো, কারণ তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তার নিজের নামে, তার বাবার নামে কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবে। ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম। আপনাকে বলবে, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার আমলের হিসাব দেওয়ার জন্য আমার সামনে আসো। ও ইব্রাহিম, আমার সামনে আসো। ও মুহাম্মদ, আমার সামনে আসো। নামের মাঝে একটা মজা আছে, মহাব্বত আছে। গাড়িতে করে আপনি যাচ্ছেন, কাপাসিয়া উঠলেন, উঠে আপনি ঢাকা যাবেন।
পাশের সিটে বসছে এক ভদ্রলোক। একটু যাওয়ার পরে তার সাথে গল্প করতে মন চাইলো। জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার কি নাম? বলল ঠিক এমন শব্দ যেটা আপনার নিজের নাম। যেমন আপনার নাম কাশেম, সে বলল আমার নামও কাশেম। এই শব্দ শুনলেই কিন্তু আপনি বলবেন যারে মিতা নাকি, বলবেন না? বলবেন না? এই যে দূরত্ব ছিল শব্দে মিলে গেলে সাথে সাথে মাঝখানে মনে হয় দেয়াল উঠে গেল, নিজেরা বন্ধু বন্ধু ভাব হয়ে গেল। তবে হ্যাঁ, মাঝে মাঝে নামে জমে ওটানে, কিন্তু বন্ধুত্ব বেড়ে যায়। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে যখন আল্লাহর বান্দা বলে আল্লাহ ডাকবে, আল্লাহর কাছে তো নিশ্চয় একটা প্রশান্তি লাগবে, ভালো লাগবে। এই জন্য সন্তানদের ভালো নাম পাওয়া তাদের অধিকার। সন্তানদের নাম আলেমদের সাথে পরামর্শ করে রাখেন, অতি আধুনিক হতে যাবেন না। এখন তো এমন নাম রাখে, বেডা না বেডি জিগায় বুঝা লাগে নাকি ভাই? হ্যাঁ, মনে হয় না? জিজ্ঞাসা করা লাগে যে কইছেন তো বুঝলাম কি ছেলে না মেয়ে। আবার মাঝে মাঝে এটা মানুষ না পশু এটাও বোঝা যায় না। আমি নাম বললাম না, নাম বললে অনেকে মনে কষ্ট পাবে, কারণ এরকম নাম থাকতে পারে। উদাহরণ দিলাম না। এমন নাম যে মানুষ কুত্তার নামও রাখে, অনেকে কুত্তা ফালে, বিলাই ফালে, যে বিলাই কুত্তার নাম যেটা নিজের ফোলার নাম ভাইয়ার নাম সেটা রাখে। আধুনিক হইতে হইতে কি নাম? বৃষ্টি। পাবলিক কই কই আকাশ তো ভালো, বৃষ্টি কই? না না, আমার মাইয়ারে ডাকি। মেঘ, আগুন। আচ্ছা, আগুন নামে আছে না? তা আমি কই যদি নাম আগুন হয়, হে জ্বালাইবো না, করবো কি? হে তো জ্বালাইবই। সন্তানদের ভালো নাম রাখতে হবে, রাজি আছেন তো? বেশি আধুনিক হইয়েন না। আমরা নাম দিলে সয়েজি করে, আমাদের কাছে আসলে আমরা বলি রাখেন অমর, বলে হুজুর বুড়া বুড়া লাগে। আচ্ছা, ওমর 1400 বছর আগের মানুষের জোয়ান লাগবো কেন? বুড়াই তো লাগবো নাকি? আবু বকর কইল আরো বেশি বুড়া। এখন নাম কি আজীব নাম, এমন নাম রাখে। এক ম্যাগাজিনে পড়লাম, নাম রাখছে ব্রেনসার। ওরি বাবা, নাম রেখা তো বাপে ভাব দেখাচ্ছে যে এমন ইংরেজি নাম। কলিগ জিজ্ঞাসা করে কি কি খবর, কালকে তো আকিকা করলা, নাম কি? ব্রেনসার। তো ব্রেনসার অর্থ কি? কোন অর্থ দেখি না, গুগলে পাইছি। গুগলে, এখন গুগল খোঁজে। হ্যাঁ, গুগলে পাইছি। তো বলে অর্থ না দেখা গুগল দেখা নাম রাখছো, দেখোস না কিভাবে একটা ইংরেজ ইংরেজ ভাব। তো বলে গুগলে ঢোক, দেখ অর্থ কি লেখছে, ভালো করে খোঁজ। খুঁজা চেহারা কালো, কিরে ভাই মন খারাপ খেন? কমুনা কইতে হবো না, গুগলে আমি ঢুকতেছি। কয় লর্ড কর্নওয়ালিস এর কুত্তার নাম আছিল ব্রেনসার। বেশি আধুনিক হতে যাবেন না। সন্তানকে মূল্যবোধ পরিবার থেকে শিখাবেন। ভালো সন্তান যদি পেতে চান, আমি একটি বই লিখেছি, আমার বইয়ের নাম ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। অনেকগুলো লিখেছি আমি, কি কি দায়িত্ব মা বাবার সন্তানের। 8টা বই আমি লিখেছি আলহামদুলিল্লাহ। আজকেও আছে, নিতে পারবেন আপনারা, কিনবেন। একদিনে তো সব বলা যায় না। মূল্যবোধ আপনি শিখাবেন। সন্তানের হাতে খড়ি হবে আল্লাহর কোরআন। সন্তানের জীবনের প্রথম পাঠ হবে আল্লাহর কোরআন। খালিদ বিন ওয়ালিদ বলেছেন, উমিরনা নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। আমরা আদিষ্ট হয়েছি, রাসূল আদেশ করেছেন সন্তানদেরকে দুটি জিনিস শিখাবই। 1 নাম্বার কোরআন, আর একটা হলো যুদ্ধ বিদ্যা, তীর পরিচালনা, জিহাদ শিখাও। কোরআন যদি সন্তানকে আপনি শিখান, তাহলে আপনার সন্তান কখনো পথহারা হবে না। কোরআন হেদায়াতের কিতাব। কোরআন শিখলে যে পথহারা হয় না, মানুষ নাস্তিক হয় না, তার প্রমাণ তো কবি নজরুল নিজে। কবি নজরুলকে যারা চিনেন জানেন, সবাই জানেন যে তিনি ছোটকালে মক্তবে পড়াইতো, ঠিক না? দুখমিয়া মক্তবের শিক্ষক ছিল, পোলাপানরে মক্তবে পড়াইতো। লেখাপড়া নিজে বেশি করে নাই। এই নজরুল জীবনের এক পর্যায়ে গিয়ে তিনি এই কোরআনের শেষ পারা, 30তম পারার কাব্যিক অনুবাদ করেছে। নজরুল জীবনের মাঝখানে পথ হারিয়েছিলেন, হিন্দু প্রমীলাকে বিয়ে করেছে, এবং কিছু গান তিনি কবিতা লিখেছেন যেগুলো প্রশ্নবোধক, কিন্তু জীবনের শেষ দিকে এসে ছোটবেলার ঢেকুর আবার তিনি তুলেছেন। মরার আগে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চেয়ে কবিতা লিখেছেন। এবং তার জীবনের শেষ দিকের কবিতা ছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের ঘুরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দেখেন প্রতিক্রিয়া, দেখেন ফিরে আসছে। সকাল বেলায় যদি ঘুম থেকে উঠে আপনি তরকারি দিয়ে ভাত খান,
দিনের 11টা-12টা বাজে ঢেকুর দিলে সকাল বেলার তরকারির ঢেকুরটাই উঠবে, যেটা খেয়েছেন ঢেকুর সেটা। সন্তানের হাতে কোরআন তুলে দেন। এই মাদ্রাসা বাগুয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কোরআনের মাদ্রাসা। এখানে আমাদের মহতারাম ফারুক ভাইয়ের আব্বাজান, এই এলাকার বড় হুজুর কোরআন শিখাতেন। হাজার হাজার ছাত্র উনার এক সন্তান মাওলানা ওহিদুল্লাহ ভাই আমার কলিগ, আমরা এক মাদ্রাসায় পড়াই। উনার কাছ থেকে উনার বাবার কাহিনী শুনি মাঝে মাঝে। আর আপনাদের এখানে তো আমি অনেক আগ থেকে আসছি, গত 12 বছরে না আমারে আসতে দেয় নাই, এর আগে তো অনেক আসছি। এখানেও তো আমি এই মাঠেও এখানে ওয়াজ করেছি ওনাদের এই মাদ্রাসায়, জানি না মাঠ এটা ছিল কিনা, ও এটাই ছিল, একই মাঠে ওয়াজ করছি। এই মাদ্রাসা থেকে কত হাজার সন্তান কোরআন শিখেছে। আপনাকেও বলবো, আপনার একটা সন্তানকে এমন রেখে যান যেন আপনার মৃত্যুর পর আপনার জানাজার ইমামতি করতে পারে। কমপক্ষে ইন্টারমিডিয়েট আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়ান, তাকে মক্তবে পড়ান। কোরআন বাড়িতে হুজুর রেখে ম্যান্ডেটরি। এখন তো ইংলিশ মিডিয়ামে পড়ে, এমন আমি চিনি 4-5 জনকে ইংলিশ মিডিয়ামে পড়ে সাথে সাথে বাসায় কোরআন রেখে হেফজ করাচ্ছে। একজন ডাক্তার পেলাম ইবনে সিনাতে আমি কিছুদিন আগে, উনি তার মেয়েকে হাফেজ বানিয়েছে, ছেলেকে হাফেজ বানিয়েছে, বাসায় রেখে 2 জন ইংরেজিতে এ-লেভেল করেছে। ইংলিশ মিডিয়ামে পড়ে ও লেভেল শেষ, এ-লেভেল শেষ করেছে, এখন ইউনিভার্সিটি পড়বে। আমি অবাক হলাম, মাদ্রাসার হেফজ বাসায়। বলে হুজুর চেষ্টা করলে কি না হয়, মেধা তো আছে, কাজ হয়ে গেছে। এইভাবে অনেকে আছে তারা সন্তানকে কোরআন পড়াচ্ছে। আপনাদেরকেও বলবো, ভালো সন্তান যদি পেতে চান, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক, এটা আপনি চান, আপনার মৃত্যুর পর রব্বির হামহুমা দোয়া করুক চান, আপনার বৃদ্ধ বয়সে খেদমত চান, আল্লাহর কোরআন তার হাতে তুলে দেন।